no doubt that the state language of Pakistan is going to be Urdu and no other language. ভোরের কুয়াশা ভেদ করে ২১-এর প্রভাতে যে শোকরাঙা সূর্যের উদয় হয় সেটি শুধু একটি তারিখকে নির্দেশ করে না, এই সূর্যের কিরণ পৃথিবীকে মনে করিয়ে দেয় একটি ভাষার জন্য জীবন ত্যাগের মতো এক অমর প্রতিজ্ঞাকে। বাংলা ভাষার শিকড় সুপ্রাচীন সংস্কৃত এবং মাগধী প্রাকৃতের ধারায়। পাল সেন যুগের রূপান্তর পেরিয়ে এ ধারা মধ্যযুগে এসে স্পষ্ট সত্তা পায়। চর্যাপদের আদিসুর থেকে মঙ্গল কাব্যের বর্ণময়তা নিয়ে ক্রমেই বাংলা হয়ে উঠেছে মানুষের ভাব, ভক্তি আর প্রতিবাদের ভাষা। এরই ধারাবাহিকতায় ১৯ শতকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের ভিত্তি মজবুত করেন, আর রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষাকে বিশ্ব সাহিত্যের মর্যাদায় নিয়ে যান। একসময় সাহিত্য এবং প্রশাসনে প্রাধান্য ছিল সাধু ভাষার ভাব গম্ভীর্যপূর্ণ রীতি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কথ্যভিত্তিক চলিত রীতি জনজীবনের সহজ অভিব্যক্তি হয়ে ওঠে। প্রমোদ চৌধুরীর সবুজ পথের হাত ধরে এই চলিত রীতির স্বীকৃতি পায়, আর এই বিবর্তন দেখায় বাংলা ভাষা স্থির নয়, বরং জীবন্ত এবং প্রাণবন্ত। তবে বাংলা ভাষার ইতিহাসের সবচেয়ে তীব্র অধ্যায় রচিত হয় ১৯৫২ সালে। সালাম, রফিক, জব্বার, বরকত তাদের জীবন ত্যাগের মাধ্যমে এটি প্রমাণ করে দিয়েছে ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, ভাষা একটি আত্মপরিচয়ের ভিত্তি। তাই তো ২১শে ফেব্রুয়ারি শোকের পাশাপাশি গর্বেরও দিন। আজ বিশ্বায়নের ফলে বিদেশি শব্দের স্রোত স্বাভাবিক, কিন্তু অযথা বিদেশি শব্দের উপর নির্ভরতা, বাংলিশ শব্দের অবাধ প্রচলন, বানান ও ব্যাকরণের প্রতি অবহেলা, এ সবই বাংলা ভাষার ভিত নড়বড়ে করে দিচ্ছে। অত্যন্ত দুঃখজনক হলেও আজ ইংরেজি বলতে পারাকে আমরা যোগ্যতার মাপকাঠি হিসাবে মনে করি, অথচ ইংরেজিকে গুরুত্ব দিতে দিতে অনেকেই আমরা শুদ্ধভাবে বাংলা বলতে প্রায় ভুলেই গিয়েছি। ২১ আমাদের মনে করিয়ে দেয় বাংলায় কথা বলা মানে ইতিহাসের প্রদীপকে বাঁচিয়ে রাখা। আজ প্রশ্ন একটাই, আমরা কি এই ইতিহাসের প্রদীপটি কি বাঁচিয়ে রাখবো, নাকি ধীরে ধীরে নিভে যাবে এই প্রদীপটি?